হ্যালো, কেমন আছেন সবাই? আজকের ক্লাসে আমরা শিখব একটি স্পোকেন রুল, যে রুলটি ইংরেজি শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে সেই রুলটি আমরা শিখে নেই। আজকের রুলটি হচ্ছে আই থিঙ্ক অফ। আই থিঙ্ক অফের বাংলা হচ্ছে আমি ভাবছি। যদি বলি আমি ভাবছি ফুটবল খেলবো, আই থিঙ্ক অফ প্লেইং ফুটবল। আমি ভাবছি ভাত খাবো, আই থিঙ্ক অফ ইটিং রাইস। আমি ভাবছি দৌড়াবো, আই থিঙ্ক অফ রানিং। অর্থাৎ এই থিঙ্ক অফ দিয়ে অনেক বাক্য তৈরি করা সম্ভব। এখানে একটা স্ট্রাকচার, তা হলো আই থিঙ্ক অফ প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। তাহলে আমি সেখানে যাব বলে ভাবছি, আমি সেখানে যাব বলে ভাবছি, আই থিঙ্ক অফ গোয়িং দেয়ার, আই থিঙ্ক অফ গোয়িং দেয়ার। আমি ইংরেজি শিখব বলে ভাবছি, আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ, আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ। আমি মুভিটা দেখব বলে ভাবছি, আই থিঙ্ক অফ ওয়াচিং দ্য মুভি। আমি টেলিভিশন দেখব বলে ভাবছি, আই থিঙ্ক অফ ওয়াচিং দ্য টেলিভিশন। আমি গেমটা খেলবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ প্লেইং দ্য গেম। আমি এক কাপ কফি খাবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ হ্যাভিং এ কাপ অফ কফি। যদি আমরা জুস, পানি জাতীয় এই জাতীয় যদি কিছু খাই, তাহলে আমরা যেমন চা, কফি, জুস এই জাতীয় খাবার খেলে তাহলে হ্যাভিং বা টেকিং ব্যবহার করি আমরা, হ্যাভিং বা টেকিং। আমরা এখানে আই থিঙ্ক অফ হ্যাভিং, আই থিঙ্ক অফ হ্যাভিং এ কাপ অফ কফি। আমি এক কাপ কফি খাবো বলে ভাবছি। আমি ফোন করব বলে ভাবছি, আই থিঙ্ক অফ টেকিং ওভার দ্য ফোন, আই থিঙ্ক অফ টেকিং ওভার দ্য ফোন। আমি একটি বাইক কিনবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ বাইং এ বাইক, বাইং এ বাইক। আমি এখন রাতের খাবার তৈরি করব বলে ভাবছি, আমি এখন রাতের খাবার তৈরি করব বলে ভাবছি, আই থিঙ্ক অফ মেকিং আওয়ার ডিনার নাও। অর্থাৎ এই থিঙ্ক অফ দিয়ে অনেক বাক্য তৈরি করা সম্ভব। আপনারা যারা ইংরেজি শিখতে চান এখন থেকে প্র্যাকটিস শুরু করুন। ধন্যবাদ সবাইকে।